হচ্ছে যে আমার ওয়াইফ তো অসুস্থ, তো জি তারপরে যে অসুস্থ ওই 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু ওই তাবিজ থাকা অবস্থায় কি নামাজ হবে? জি, সাথেই থাকুন, আমরা জানাচ্ছি ইনশাল্লাহ। মোহতারাম, জি বলুন। কি অসুস্থ জেনে নিন। মানে কি ধরনের অসুস্থ সেটা একটু জানাবেন। মোহতারাম, সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে অসুস্থতার কথা বলেছেন। এখন অসুস্থতা তো এমনি শারীরিক দৈহিক যেগুলো মানুষের হয়ে থাকে, সেই অসুস্থতার কারণে কি করতে পারবেন না, এটা তো মানে যদি মোহতারাম, তিনি একটু সংযুক্ত করেছিলেন যে গলায় অসুস্থতা বশত সম্ভবত গলায় তাবিজ পরানো হয়েছে, এরকমটা হয়তো বোঝাতে চেয়েছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছি। না, এখন তাবিজ যদি কোরআনের আয়াত দ্বারা বা সঠিক কিছু হয়, তাহলে তার তাবিজ নেওয়াটার নিয়ে বিতর্ক আছে, কিন্তু তার নামাজ কালাম সব ঠিক আছে, তো পড়া যাবে। তাবিজ থাকার কারণে তিনি নামাজ পড়তে পারবেন না বা কোরআন পড়তে পারবেন না, এরকম কিছু নয়। আর অসুস্থতা বলতে তার মানে মেইলি যে সমস্যা, যদি মাসিক ইত্যাদি হয়, তাহলে তো নামাজ এই সময় পড়বেন না বা কোরআন স্পর্শ করবেন না, তেলাওয়াত করবেন না। বাকি জিকির, তাসবিহ, তাহলিল, দোয়া এগুলি পড়বেন, সুন্নত মতো চলবেন, আর বাকি আল্লাহর কাছে সাহায্য চাবেন। আর অসুস্থতার বিষয়টিকে আল্লাহর একটি নিয়ামত বা কখনো পরীক্ষা মনে করতে হবে। আর এর জন্য আপনার যে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, এটা গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসুস্থ নিজে হলে বা কেউ হলে তাবিজ দিতেন না, তিনি কাউকে ফু দিয়েছেন, এটা পাওয়া যায়। সূরা ফালাক নাস পড়ে ফু দিয়েছেন। তো এই যে ফু দেওয়া, ঝাড়ফুঁক যাক, এটা জায়েজ আছে, কিন্তু তাবিজ নেওয়া, তাবিজকে শক্তির উৎস বা আরোগ্যের কারণ মনে করা, এটাও সমস্যা আছে।